আমার কাছে অত্যন্ত সুন্দর লাগবে, কারণ এই অঞ্চলের মানুষ ভ্যান দিয়ে চলাচল করে। সব মানুষই কিন্তু ভ্যান, দেখেন ভ্যান দিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে আমার কাছে। ঠিক আছে, আজকের এই জার্নিটা, স্লিপার গুলো দেখতে কত সুন্দর। আসলে রেল হচ্ছে বাংলাদেশের একটা সম্পদ, কারণ দূরপাল্লার মানুষের যাত্রার একটা অন্যতম একটা মাধ্যম হচ্ছে রেল। আর রেল স্টেশন গুলো অনেক সুন্দর। ঠিক আছে, বিকাল হলে রেল স্টেশনে মানুষ ভিড় করে। আজকে রেল স্টেশনটা দেখার জন্য আসছি। এটা হচ্ছে হলিদাগাছি। ঠিক আছে, মানে হলিদাগাছি মানে এমন নাম বাংলাদেশে আছে। আর হলিদাগাছি রেল স্টেশন, এটা হাঁটতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর ছোটবেলা কিন্তু আমরা টেলিভিশনে দেখতাম যে রেল স্টেশনে হাঁটলে পা আটকে যেত, কিন্তু আমি তো রেল স্টেশনের মাঝখান দিয়ে হাঁটতেছি, পা আটকে মানে পা তো আটকে না। ঠিক আছে, আসলে হয়তো 90 দশকের সিনেমাগুলোতে রেল স্টেশনটা এমন ছিল যে স্লিপারের উপর দিয়ে হাঁটলে হয়তো পা আটকে যেত, আমার জানা নাই। কিন্তু বর্তমানে যে হাঁটতেছি, মানে স্লিপার গুলো পাথর দিয়ে ঘেরা। ঠিক আছে, এখানে পা আটকে যাওয়ার মতো তেমন কোনো জিনিস নাই। এই যে আপনারা দেখতেছেন, এই যে ওই যে দুই পাশ, ঠিক আছে, এই দুই পাশ দিয়ে একটা ট্রেন, আবার ওই পাশ দিয়ে একটা ট্রেন। সো এখানে পা আটকে যাওয়ার মতো কোনো সিস্টেম দেখি না। এটা হয়তো মানে সেই সিনেমার একটা মিথ্যে সাজানো ছিল, আর না হয়তো আমরা জানতাম না এমন বিষয় না। তবে অসাধারণ একটা ভিউ। ঠিক আছে, কারণ রেলের পরিবেশটা খুবই ভালো। সামনে কিছু ছোট ভাই রয়েছে। ভাই, রেল কখন আসবে? 10-15 মিনিট দেই।